লালবদর, এই লালবদর শব্দটা কোথা থেকে এসেছে? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন আমাদের মুক্তিযুদ্ধ এবং মা বোনদের সম্ভ্রমহানি করা হয়েছে, তৎকালীন সময়ে বাংলাদেশের আলবদর রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় এই কাজগুলা করেছে। আমাদের মা বোনদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে রেখে এসেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। তৎকালীন সময়ের যে আলবদর, অর্থাৎ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদেরকে আলবদর বলা হয়। এক কথায়, সহজ ভাষায়, এই আলবদর টার্ম থেকে কিন্তু 2024 সালের 5 আগস্ট যে জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার পরাজিত হয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তৎকালীন সময়ে যারা সেই আন্দোলনে বুঝে না বুঝে অংশ নিয়েছিল, কিন্তু ঢালাও ভাবে সবাইকে এই যে লালবদর বলা হয়, এটা কিন্তু আলবদরের মতো বাংলাদেশ আওয়ামী লীগের উপর একটা সময় এসে ব্যাকফায়ার করবে। কেন করবে জানেন? এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। তার আগে বলেন, এই বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এদের কাজই হলো শুধুমাত্র কেউ যদি বঙ্গবন্ধুর পক্ষে 2 লাইন লিখে, কেউ যদি আওয়ামী লীগের পক্ষে 2 লাইন লিখে, তাহলে এরা লালবদর ট্যাগ দিয়ে দেয়। কেন ট্যাগ দেয়? কারণ ওই যে 2024 সালের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সময় তারা রাজপথে নেমেছিল, শেখ হাসিনার পতন চেয়েছিল। যেই সব অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা যেই সব আওয়ামী লীগের নেতারা আপনারা উগ্র, আপনাদের কাজই হচ্ছে একটা ভুল চোখে পড়লে কিংবা কেউ যদি 24-এর 5 আগস্টের সময় রাস্তায় নেমেছিল, তারা এসে বঙ্গবন্ধুর শ্রদ্ধা করে, বঙ্গবন্ধুকে ভালোবাসা প্রকাশ করে, সেটাকে নিয়ে আপনারা ট্রল করেন, ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নিয়ে চলে যান, পারিবারিক ভাবে তাদেরকে আক্রমণ করেন, হেনস্থা করেন। তাদের উদ্দেশ্যে বলি, এই যে আলবদর থেকে লালবদরের ট্যাগ আপনারা দেন, এই আলবদররা কিন্তু বাংলাদেশের সমাজে বসবাস করেছে, এই সমাজ ব্যবস্থার তারা একটা অবিচ্ছেদ্য অংশ আলবদররা। এখন 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন, তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, তারা কিন্তু সমাজে বাস করতে পারছেন না। কিন্তু ঠিকই যাদেরকে লালবদর ট্যাগ দেন, তারা কিন্তু সমাজের অংশ, তারা কিন্তু সমাজে বাস করছে। সুতরাং এই লালবদরদেরকে নিয়েই আপনাদেরকে বাস করতে হবে। এখন যদি ঢালাও ভাবে আপনারা সবাইকে লালবদর ট্যাগ দেন, এই ট্যাগটা যখন ব্যাকফায়ার করবে, তখন কিন্তু এটা আপনারা সামাল দিতে পারবেন না। এখানে আরেকটা বিষয় আছে, বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেই তথাকথিত জুলাই আন্দোলনে নেমেছিল, এবং আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলের অসংখ্য নেতাকর্মী, যেমন উদাহরণস্বরূপ সজিত রায় নন্দী, তার পরিবারের একটা অংশ, এবং আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, তার পরিবারের একটা অংশ রাস্তায় নেমেছিল, এবং চট্টগ্রামের একাধিক নেতাকর্মীর ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি সেই জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি উত্থানে রাস্তায় নেমেছিল। তাহলে এখন তাদেরকে আপনারা লালবদর ট্যাগ দেবেন? অনেক অভিনেতা অভিনেত্রী যারা ডলার পায়নি, আমি নিশ্চিত হয়ে বলতেছি, এখন তারা যদি এসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে 2 লাইন লিখে আপনারা সেই স্ট্যাটাস স্ক্রিনশট দিয়ে তাকে লালবদর ট্যাগ দিয়ে গালিগালাজ শুরু করেন, কিন্তু কদিন আপনারা এভাবে লালবদর ট্যাগ দেবেন? এই সমাজের একটা বিশাল অংশ, বিশেষ করে যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত, যারা গত 15 বছর রুটি হালুয়ার ভাগ পায়নি আওয়ামী লীগ থেকে, তারা যদি বঙ্গবন্ধুকে অকৃত্রিম ভালোবাসা দেখাতে চায়, শ্রদ্ধা জানাতে চায়, তারা যদি আওয়ামী লীগকে সমর্থন দিতে চায়, তাদেরকে সেই 2024 সালের 5 আগস্টের সময় কিংবা তার আগের ভুলের জন্য লালবদর ট্যাগ দিয়ে দূরে সরিয়ে দেবেন? তাদের সবাইকে দূরে সরিয়ে শুধুমাত্র আপনারা হাতে গোনা কয়েকজন অ্যাক্টিভিস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাতে পারবেন? যদি পারেন তবে বলেন, তাহলে আমরা আর এই ধরনের বিষয় নিয়ে কথা বলবো না, সমালোচনা করবো না। সবাইকে গণহারে লালবদর ট্যাগ দেওয়া, সবাইকে গণহারে আওয়ামী লীগ বিরোধী বানানো, এটা কি আওয়ামী লীগের জন্য ভালো কিছু বয়ে আনবে? আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের। এই তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট, এই পাকনা ওভার স্মার্ট অ্যাক্টিভিস্টদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না, এবং বঙ্গবন্ধুর প্রতি এই যে 5 আগস্ট জঙ্গি উত্থানের পর থেকে যারা শ্রদ্ধা জানাচ্ছে, যারা ভালোবাসা দেখাচ্ছে, যারা সম্মান প্রদর্শন করছে, এটা কিন্তু একদম মন থেকে আসা, এখানে কিন্তু কোনো ফিল্টার নাই। এইটুক বোঝার সক্ষমতা আপনাদের হওয়া উচিত। উগ্রতা করে কখনো রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে, সমাজের সকল শ্রেণী পর্যায়ের মানুষকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। এখন এই অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, সমাজের যারা সেলিব্রিটি, যারা বিভিন্ন শ্রেণী পেশার সাথে সম্পৃক্ত, তাদেরকে সবাইকে জুলাই আগস্টের সেই উত্থানের সময় লাল হওয়ার কারণে লালবদর ট্যাগ দেবেন, যে ট্যাগটা চলে আসছে 1971-এর আলবদর থেকে, তার মানে কি তারা রাজাকার? তাদেরকে রাজাকার বলবেন? 2024-এ যারা রাস্তায় না জেনে না বুঝে নেমেছিল, জেনজি প্রজন্ম, সবাইকে রাজাকার বলবেন? সবাইকে লালবদর ট্যাগ দেবেন? আমি তো বলতেছি না তাদেরকে আপনি বুকে জড়িয়ে নেন, তাকে চুম্বন দেন জামাতের আমিরের মতো, অন্তত পক্ষে তাদেরকে কথা বলতে দেন, এই সরকারের অন্যায় দুঃশাসন নিয়ে কথা বলতে দেন। তারা মুখ খুলতেছে, তাদেরকে কথা বলতে দেন। আমি তো বলি নাই আনিস আলমগীর, মাসুদ কামাল কিংবা হোয়াটএভার যাই হোক না কেন, তাদেরকে আপনারা নিজেদের লুক বানিয়ে ফেলেন। সবাইকে আওয়ামী লীগ ভাবার প্রবণতা, সবাইকে আওয়ামী লীগ বানানোর যে প্রবণতা, এই প্রবণতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল পতন হয়েছে, এবং এই অ্যাক্টিভিস্টরা যদি এখান থেকে বের হতে না পারে, ফেরার পথ অনেক বেশি দীর্ঘ হবে। আমি বলে গেলাম। ধন্যবাদ।